মধ্যপ্রাচ্যের আকাশে যুদ্ধের দামামা যখন তীব্র হচ্ছে তখন সারা বিশ্বের নজর এখন কেবল ওয়াশিংটন আর তেহরানের দিকে নয়, বরং বেইজিংয়ের দিকেও। ২০২৬ সালের এই সংকটময় মুহূর্তে এক বড় ঘোষণা এসেছে চীন থেকে। আন্তর্জাতিক বার্তা সংস্থা রয়টার্স এবং আল জাজিরার প্রতিবেদন অনুযায়ী চীন ও ইরান তাদের ২৫ বছরের কৌশলগত অংশীদারিত্বকে এক নতুন উচ্চতায় নিয়ে গেছে। যখন ডোনাল্ড ট্রাম্প প্রশাসন ইরানের ওপর ম্যাক্সিমাম প্রেশার নীতি কার্যকর করছে, তখন চীন স্পষ্ট জানিয়ে দিয়েছে যে তারা ইরানের সার্বভৌমত্বের পক্ষে। আজ আমরা বিশ্লেষণ করব কেন মার্কিন হামলার হুমকির মুখেও চীন ইরানের হাত ছাড়ছে না এবং এই জোট বিশ্ব রাজনীতিতে কতটা প্রভাব ফেলবে। চীনের এই অবস্থানের পেছনে সবচেয়ে বড় কারণ হল জ্বালানি নিরাপত্তা। সাউথ চায়না মর্নিং পোস্ট SCMP এর তথ্য অনুযায়ী চীন বিশ্বের বৃহত্তম তেল আমদানিকারক দেশ এবং তাদের তেলের একটি বিশাল অংশ আসে ইরান থেকে। মার্কিন নিষেধাজ্ঞা সত্ত্বেও চীন তেল কেনা বন্ধ করেনি। বেইজিং মনে করে মধ্যপ্রাচ্যে যদি আমেরিকার একক আধিপত্য তৈরি হয় বা ইরানের শাসন ব্যবস্থায় বড় কোনো পরিবর্তন আসে, তবে চীনের জ্বালানি সরবরাহ মারাত্মক হুমকির মুখে পড়বে। তাই ইরানকে রক্ষা করা এখন চীনের জন্য কেবল কূটনৈতিক বিষয় নয়, বরং তাদের জাতীয় নিরাপত্তার অবিচ্ছেদ্য অংশ হয়ে দাঁড়িয়েছে। সামরিক গোয়েন্দা সংস্থাগুলোর রিপোর্ট অনুযায়ী চীন ও ইরান নিয়মিত যৌথ নৌমহড়া পরিচালনা করছে। ওমান উপসাগর এবং ভারত মহাসাগরে চীন, রাশিয়া এবং ইরানের এই যৌথ মহড়াগুলো পেন্টাগনের কর্মকর্তাদের চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে। ডিফেন্স নিউজের মতে চীন ইরানকে অত্যাধুনিক রাডার সিস্টেম এবং ড্রোন প্রযুক্তি দিয়ে সহায়তা করছে। যদিও চীন সরাসরি যুদ্ধবিমান দেওয়ার কথা স্বীকার করেনি, কিন্তু তাদের অ্যান্টিশিপ মিসাইল প্রযুক্তি ইরানকে পারস্য উপসাগরে এক শক্তিশালী অবস্থানে নিয়ে গেছে। এর ফলে আমেরিকা যদি হামলা চালায়, তবে তাদের কেবল ইরানের নয়, বরং চীনের সরবরাহ করা আধুনিক সমর প্রযুক্তিরও মোকাবিলা করতে হবে। ডোনাল্ড ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে আমেরিকা অনেক বেশি আমেরিকা ফার্স্ট নীতিতে বিশ্বাসী। ট্রাম্প প্রশাসন মনে করছে ইরানকে অর্থনৈতিকভাবে পঙ্গু করে দিলে তারা মাথা নত করবে। কিন্তু চীনের বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ BRI প্রকল্পের মাধ্যমে ইরান এখন পূর্ব এশিয়ার সাথে সরাসরি যুক্ত। BBC এবং দ্য গার্ডিয়ান এর রাজনৈতিক বিশ্লেষকদের মতে চীন ইরানকে একটি বাফার জোন হিসেবে ব্যবহার করছে, যাতে মধ্যপ্রাচ্যে আমেরিকার প্রভাব সীমিত রাখা যায়। বেইজিংয়ের এই অর্থনৈতিক ঢাল ট্রাম্পের নিষেধাজ্ঞার ধার অনেকটা কমিয়ে দিয়েছে। সবশেষে এটি পরিষ্কার যে ২০২৬ সালের এই উত্তপ্ত পরিস্থিতিতে চীন কেবল ইরানের বন্ধু নয়, বরং বিশ্ব রাজনীতিতে আমেরিকার প্রধান প্রতিপক্ষ হিসেবে আবির্ভূত হয়েছে। চীন কি সত্যিই আমেরিকার সাথে সরাসরি যুদ্ধে জড়াবে? উত্তর হল সম্ভবত না, কিন্তু চীন নিশ্চিত করবে যেন ইরান কোনোভাবেই ভেঙে না পড়ে। এই ত্রিমুখী লড়াই কি বিশ্বকে এক নতুন শীতল যুদ্ধের দিকে ঠেলে দিচ্ছে? আপনার কি মনে হয়? চীনের এই সমর্থন কি ইরানকে রক্ষা করতে পারবে? আপনার মূল্যবান মতামত কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। ভিডিওটি তথ্যবহুল মনে হলে লাইক দিন এবং আন্তর্জাতিক রাজনীতির এমন গভীর বিশ্লেষণের জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। সচেতন থাকুন, সাথে থাকুন।